যারা কম্পিউটারে একদমই কাঁচা বা একেবারে যারা বিগিনার, তাদের ক্ষেত্রে একটা সমস্যা যেটা হয় সেটা হলো কম্পিউটারের মাউস তাদের ঠিক মতো বসে আসতে চায় না। অর্থাৎ আপনি একদিকে নিতে গেলে কম্পিউটারের মাউসটা চলে যায় আরেকদিকে। তো এই সমস্যার সমাধানের জন্যই আজকে আমি আমার এই টিউটোরিয়ালটি নিয়ে আসলাম। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজের বাই ডিফল্ট একটি সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারটির নাম মাইক্রোসফট পেইন্ট। এই পেইন্ট নামক সফটওয়্যারটিকে আমরা ব্যবহার করে মাউসটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা মাউসটাকে অতি দ্রুত কিভাবে বসে আনা যায় সেটা আমরা শিখব। তো তার আগে আমরা দেখব এই মাইক্রোসফট পেইন্ট এই সফটওয়্যারটি আপনি কম্পিউটারে আপনার উইন্ডোজে কোথায় পাবেন, কিভাবে এটাকে আপনি নিয়ে আসবেন। তো এই জন্য দেখুন, আমি প্রথমে আমার এই সার্চ বক্সে গিয়ে খেয়াল করুন, অথবা আপনি স্টার্ট বাটনে গেলেও এই অপশনটা আসবে। এই যে এখানে সার্চ আছে, এখানে লিখেন পেইন্ট। দেখেন, পেইন্ট লিখলেই কিন্তু আপনার এই উইন্ডোজে মাইক্রোসফট পেইন্ট নামক যে অ্যাপটা সেটা আপনার এখানে এসে হাজির হবে। তো এখন আপনি এই যে এই অপশনটাতে ক্লিক করেও আপনি মাইক্রোসফট পেইন্ট নামক এই সফটওয়্যারটিকে ওপেন করে ফেলতে পারবেন। তো এখন ওপেন হলো। আমি চাচ্ছি যে বারবার আমি এখান থেকে এই স্টার্ট অপশনে গিয়ে বা সার্চ বাটনে গিয়ে এমএস পেইন্ট এটা সার্চ করে না নিয়ে এসে আমি এখন থেকে আমার কম্পিউটারের ডেস্কটপে একটি মাইক্রোসফট পেইন্টের আইকন তৈরি করব, অথবা আমি টাস্ক বার থেকে এটাকে টাস্ক বারে পিন আপ করে রেখে দিব যাতে পরবর্তীতে আমি এটাকে ব্যবহার করতে পারি। তো সেই জন্য দেখুন, এই যে টাস্ক বারে কিন্তু এখন আমি এই মাইক্রোসফট পেইন্ট নামক এই সফটওয়্যারটি ওপেন করে রেখেছি, তাই এখানে টাস্ক বারে এটি দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি কেটে দেন, দেখুন এখান থেকে কিন্তু ইনভিজিবল হয়ে গেল বা এখান থেকে হারিয়ে গেল। আপনি চাইলেও কিন্তু আর এখান থেকে আপনি রান করাতে পারবেন। তো আমি এখন চাচ্ছি যে এই জায়গাটাতে আমি এই মাইক্রোসফট পেইন্টটাকে সব সময়ের জন্য পিন আপ করে রেখে দেবো, যাতে আমি এখান থেকেই এই মাইক্রোসফট পেইন্ট বা এমএস পেইন্ট নামক এই সফটওয়্যারটি এখান থেকে রান করাতে পারি। তো এই কাজটি করতে আবার আমাকে কম্পিউটারে স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটনটা উইন্ডোজ 8 বা 10 এ বাম পাশে দেখা যেতে পারে, আবার 7 হলেও সেটা বাম পাশে দেখতে পাবেন। আমি উইন্ডোজ 11 ব্যবহার করছি, তাই এটাকে মাঝ বরাবর দেখা যাচ্ছে। তো যেখানেই থাকুক না কেন, স্টার্ট বাটনে ক্লিক করলে এবং সার্চ বারে যদি আপনি পেইন্ট শব্দটি লিখেন, দেখুন তাহলে পেইন্ট অ্যাপটি আপনার সামনে এসে হাজির হলো। ক্লিক করে এটাকে রান করুন। রান হয়ে গেল। এখন এই যে মাইক্রোসফট পেইন্টের যে লোগোটি সেটা কিন্তু এখন টাস্ক বারে দেখা যাচ্ছে। এখন এই লোগোটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে সবসময় মনে রাখবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করুন। করলে এই যে পিন টু টাস্ক বার অপশনটিতে ক্লিক করলে এখন থেকে স্থায়ীভাবে এটা আপনার টাস্ক বারে গেঁথে থাকবে। অর্থাৎ আপনি এখন এখান থেকে ক্রস করে দিলেও দেখুন মাইক্রোসফট পেইন্টের এই লোগোটি কিন্তু এখানে থেকে যাচ্ছে। আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা এটাকে ক্লিক করলেই আবারও সবসময় আপনি রান করাতে পারবেন। এখন আসল কথায় আমরা চলে আসি যে এই মাইক্রোসফট পেইন্ট এই সফটওয়্যারটিকে ব্যবহার করে কিভাবে আমি আমার মাউস নিয়ন্ত্রণ করা শিখব। অর্থাৎ মাউস সবসময় আমার কথা শোনে না, মাউসকে একদিকে নিয়ে গেলে আরেকদিকে চলে যায়। যারা একেবারে কম্পিউটারে নতুন তারা এই কাজ, তাদের জন্য এই কাজটি এখন আর কোনো কথা নয়। দেখুন কিভাবে আপনি আপনার হাত দিয়ে মাউসটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা শিখবেন। তো এই জন্য আর কিছু না, জাস্ট একটি সিম্পল ট্রিক্স আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে ব্রাশ থেকে আপনি এই যে ক্যালিগ্রাফি পেন, এই যে এই অপশনটাকে আপনি সিলেক্ট করবেন, করে এখান থেকে যে কোনো একটি কালার আপনি দিয়ে নেবেন। আমি কালো দিয়ে লিখি, তো কালোটা সিলেক্ট করে নেবেন। আর আপনি অন্যটা যদি সিলেক্ট করতে চান, এই যে এখান থেকে যে কোনো একটা গাঢ় কালার আপনি এখানে সিলেক্ট করে নেবেন। নিয়ে এখন আপনি আপনার নাম, আপনার পদবি, আপনার গ্রাম, এটা এখন মাউস দিয়ে টেনে টেনে লেখা শিখুন। দেখুন আমি লিখছি। এইভাবে আপনি এখন নিজের নামটা এবং পদবি, আপনার ঠিকানা এভাবে লিখতে পারেন। লিখলে কি হবে, আপনার হাতের জড়তা কাটবে এবং মাউসটা আপনি ভালোভাবে ধরা শিখবেন। যেমন আমি শিখছি। সো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনি বারবার একটু আপনার মাউসটাকে ড্র্যাগ করে বা টেনে টেনে এইভাবে নিজের নাম পরিচয় লিখেন, তাহলে দেখবেন অতি সত্বর আপনি নিজেই হন বা আপনার সন্তানকে আপনি যদি কম্পিউটার শেখাতে চান বা মাউসটাকে ঠিকমতো নাড়াতে চালাতে শেখাতে চান, তাহলে এই প্র্যাকটিসটা আপনি ঘন ঘন করবেন।
তাহলে দেখবেন আপনি অতি দ্রুত আপনি মাউসটাকে ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে পারছেন। তো আপাতত আপনার এটাই কাজ। এর পরবর্তীতে দেখব মাইক্রোসফট পেইন্ট ব্যবহার করে বা মাইক্রোসফটের অন্যান্য কি টুলস আছে সেগুলো সাথে পরিচয় করিয়ে দিব। পাশাপাশি মাইক্রোসফট পেইন্ট দিয়ে কিভাবে ছবি আঁকাআঁকি করতে হয় সেই কাজটাও আপনাদেরকে শিখিয়ে দিব। তো সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন। আমার আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটিকে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে যে কোনো সময় নতুন কোনো টিউটোরিয়াল প্রকাশিত হলে আপনি তাৎক্ষণিকভাবে জানতে পারেন। সো গুড বাই টুডে। আল্লাহ হাফেজ।